এটা? তৃণমূল কংগ্রেসের ঝান্ডা আছে কোথাও? কেমন কথা বলছেন এখানে? সাধারণ মানুষের ক্ষোভ উগরে পড়েছে। দেখুন, তৃণমূল কংগ্রেসের মুনিরুল বলেন আর আমিরুল বলেন, এরা প্রত্যেকেই তো ধ্বংসের রাজনীতি করতে, ওরা ধ্বংস করতে এসেছেন। ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলামের উপস্থিতিতেই তাণ্ডব চলল ফারাক্কা বিডিও অফিসে। এসআইআর হিয়ারিং চলাকালীন বিডিও অফিসে ভাঙচুর করা হলো, ভণ্ডল করে দেওয়া হলো এসআইআর এর শুনানির মাঝেই ইআরওর চেম্বারেও চলে ভাঙচুর, যেখানে উপস্থিত ছিলেন খোদ বিধায়ক। ভাঙচুর চালানো হয় বিডিওর চেম্বারেও। আর ফারাক্কার মানুষকে বাঁচাতে গিয়ে যদি গুলি খেতে হয়, মনিরুল ইসলাম আগে গুলি খাবে। আরে আমার 7টা ছেলে আছে না 9টা ছেলে আছে, তোমার দেখার কি আছে? তোমার দেখার কি আছে? নির্বাচন কমিশনার, এই যে আন্দোলন চলছে, এই আন্দোলনে যদি আমরা সুরাহা না পাই, এই যে ধর্ণা লাগলো, একটিও কাগজ আমরা দেখাবো না, মরতে রাজি আছি। এসআই প্রক্রিয়ার নামে সাধারণ মানুষ ও বিএলওদের হেনস্থার অভিযোগ নিয়ে এদিন বিক্ষোভ দেখান বিধায়ক ও তার অনুগামীরা। সেই বিক্ষোভকে কেন্দ্র করেই উত্তাল হয়ে ওঠে বিডিও অফিস চত্বর। হিয়ারিং ক্যাম্পে ভাঙচুরের ঘটনাও ঘটল। অবিলম্বে এসআইআর প্রক্রিয়া বন্ধের দাবিতে স্লোগানও ওঠে। বিধায়কের উপস্থিতিতেই ক্ষিপ্ত একাংশ তুমুল ভাঙচুর চালায় বলে অভিযোগ। হামলার ঘটনায় যদিও ব্লক প্রশাসনের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এদিকে বিডিও অফিসে ভাঙচুরের ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে বিজেপি। মুর্শিদাবাদের বিধায়ক গৌরশঙ্কর ঘোষের তীব্র কটাক্ষ। দেখুন, তৃণমূল কংগ্রেসের মুনিরুল বলেন আর আমিরুল বলেন, এরা প্রত্যেকেই তো ধ্বংসের রাজনীতি করতে, ওরা ধ্বংস করতে এসেছেন। ওরা ভারতকে সুরক্ষা দেওয়ার জন্য, ওরা তো ভারতটাকে আলাদা করতে চাইছে। বিডিও অফিস ধ্বংস হবে, এটা তো স্বাভাবিক। পুলিশ প্রশাসন দাঁড়িয়ে থাকে কেন? পুলিশ প্রশাসন দেখতে পায় না যে একটা বিডিও অফিস ভাঙচুর হচ্ছে, আটকাতে পারে না? এটা অন্য পার্টির লোকরা তো বিডিও অফিসে ঢুকতে দেয় না। তৃণমূল কংগ্রেস একটা ধ্বংসাত্মক রাজনৈতিক দল। তৃণমূল কংগ্রেস দেশের সংবিধানকে মানে না। তারা এই মুর্শিদাবাদ জেলা শুধু নয়, অনেক জেলাকে বা এই বাংলাটাকেই আলাদা দেশ গড়তে চায়। সেই জন্য জেহাদিদের মতো কাজ করে, ধ্বংসাত্মক রাজনীতি করে, হত্যার রাজনীতি করে, ধ্বংসের রাজনীতি করে। এর আগে সিএএর সময় ট্রেন পোড়ানোতেও এরা ছিল। এখন আজকে এসআইআর মানছি না। আরে এসআইআর ভারতের সংবিধানের বিষয়, নির্বাচন কমিশনের বিষয়। মানছো না, তাহলে দেশ ছেড়ে চলে যাও। তুমি ভারতবর্ষে থাকবে, ভারতবর্ষের আইন মানবে না, ভারতবর্ষের সংবিধান মানবে না, প্রশাসনিক দপ্তর ভাঙচুর করবে। মামার বাড়ির আবদার নাকি এগুলো? মানুষের বিচার করবে, আগামী দিনে জবাব ব্যালটের মধ্যে দিয়ে মানুষ দেবে। ফারাক্কার পাশাপাশি বুধবার দুপুরে বেলডাঙ্গাতেও এসআইআর এর প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ চলে। 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ তৃণমূলের। বিক্ষোভে সামিল বেলডাঙ্গার বিধায়ক হাসানুজ্জামান, রেজনগরের বিধায়ক রবিউল আলম চৌধুরী। বিধানসভা ভোটের আগে এসআইআর ইস্যুতে সরগরম হচ্ছে মুর্শিদাবাদের রাজনীতি, তুঙ্গে উঠছে রাজনৈতিক তরজা। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।